হ্যালো এভরিওয়ান, এটা গত 9 তারিখের ভিডিও। ভেবেছিলাম বাসে ওঠের থেকে ভিডিওটা করব, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই করতে পারিনি। কে কে জায়গাটা চিনতে পারছো? অনেকেরই চেনা জায়গা, আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই এই জায়গাটার সঙ্গে খুবই পরিচিত। তো 9 তারিখে আমার একটা স্পেশাল জায়গায় যাচ্ছিলাম। এই যে আমার কুলি, হয় বর নাহলে ছেলে। বর তো আসতে পারেনি, তাই ছেলেই আমার ব্যাগটা আগে আগে নিয়ে যাচ্ছিলো। ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, তো সে কিছুতেই হেঁটে সিঁড়ি উঠবে না, এসকেলেটারে চেপে গেল। সে ভিডিও করতে চায় না, আমার সাথে কিছুতেই ভিডিওতে আসবে না। আর যেখানে রাস্তায় বেরোবে ঠিক সেখানে তার খাওয়া কিছু চাই। তার মাঝে আমি আমার ছোট্ট করে একটা ভিডিও ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছিল তোমরা বলো। এখানে ট্রেনে ওঠা নিয়ে আমার কনফিউশন চলছিল। লেডিস কামরাতে আমি ছেলেকে নিয়ে উঠতে পারবো কি না সেটা নিয়ে কনফিউশন চলছিল। একজন সাইড থেকে বললো উঠে যান, ওকে নিয়ে উঠতে পারবেন। তারপর লেডিস কামরায় আমি ওকে নিয়ে উঠে গেলাম এবং আমি আমার গন্তব্যে নেমে পড়েছি। দেখতে পাচ্ছ, এই জায়গাটাও অনেকেই চেনো, অনেকেরই চেনা জায়গা এটা। আমার আগে যারা যাচ্ছে তারা বলাবলি করছিল অনেক দিন পর এলো, হয়তো আমিও তাই প্রায় 1.5 বছর পর গেলাম এখানে। তো কার কার চেনা জায়গা, কে কে জায়গাটা চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার মিষ্টি নেওয়ার পালা। মেয়েরা যে কোনো জায়গায় যাক বিয়ের পর মিষ্টি তো নিতেই হবে, তাই না? চলে এসেছিলাম বাড়িতে, মানে আমার জেঠুর বাড়ি। 9 তারিখ আমার ছোটদা এবং ছোটো বৌদির অ্যানিভার্সারি ছিল, আর আমাদের রান্নাবান্নার দায়িত্ব সবসময় আমার মেজদি ভাই করে। তো যথারীতি ও রান্না করছিল, আর বড়দি সাইড থেকে চলে এসেছিলো। আর এই যে ইনি আমাদের বাড়ির বড় জামাই, যিনি ফোন ঘাঁটতে ব্যস্ত। আমি ভাবলাম বড় বৌদির রুমে কেউ আছে, কিন্তু কেউ ছিল না। পাশের রুমে জেঠু বসেছিল, আর উপরে বাচ্চাগুলো তার মামা এবং মিমির যেখানে সেলিব্রেশন হবে সেখানটা ডেকোরেশন করছিল। আর হাসতে হাসতে যিনি চলে গেলেন তিনি আমার বড় বৌদি। আর এই যে আমার মিষ্টি সোনা মা। এখানটা ছোট্ট করে বাচ্চারাই সমস্তটা সাজিয়েছিল। কেমন হয়েছিল তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই যে কেক চলে এসেছিলো ছোটদা ছোটো বৌদির নামে, তোমরাই দেখো। আর ডেকোরেশনটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে, কারণ বাচ্চাগুলো করেছিল। দেখো পুরো ডেকোরেশনটা আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম। সেদিনকে ফাইনাল খেলা ছিল আইসিসি, কেক কাটতে কেউ উঠে আসেইনি। তো খেলা জেতার পর তারপর সবাই সেলিব্রেশনের জন্য উপরের বারান্দায় উঠে এলাম। এখানে সবাই রয়েছে, দেখতে পাচ্ছ আমার জেঠু, এই যে আমার বৌদি, দিদি, আমার বড়দির চোখ অপারেশন হয়েছিল, তাকে কিছুতেই চোখ থেকে কালো চশমা আমরা খোলাতে পারিনি। এখানে শুধু ফটো সেশনই করে যাচ্ছে। আমি শুধু তাদেরকে বলছি এবার কর, এবার কেকটা কাট, নাহলে আমি তুলে খেয়ে নেব। তো আমাদের এখন সব কিছুতে আগে ফটো সেশনটা বেশি প্রয়োজন। সবাই ফটো সেশনেই মেতে থাকে, তাই না? ভালো লাগলে সবাইকে বলছি একটা লাইক করে দিও। দেখো এই আমার মেজদি, বৌদি, জামাইবাবু, ছোটদা ছোটো বৌদি পিছনে দাঁড়িয়ে রয়েছে। ওদেরকে সবাই আশীর্বাদ করো, ওদের জীবন যেন খুব হাসি খুশি হয়, আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। সবাই আশীর্বাদ করবে। আর ওই যে পিছনে লম্বা দাঁড়িয়ে রয়েছে ওই আমার দিদির ছেলে, ভালো লাগবে অবশ্যই।